নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের স্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। নিয়ে এসেছি কিছুটা ফ্রেশ পাঙ্গাস মাছ। তোমাদের আঞ্চলিক ভাষায় এই মাছটিকে কি বলো আমাকে একটু জানিও। আমাদের এখানে পাঙ্গাস মাছই বলা হয়। বানিয়ে নেব আজকে পাঙ্গাস মাছের কালিয়া। মাছটাকে বেশ ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছিলাম, যাতে এর মধ্যে থেকে গন্ধটা চলে যায়। নিয়ে এটাকে বেশ ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব। এই মাছটা ভাজতে গেলে খুব ফাটে, তাই তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তোমরাও একটু সাবধানে ভেজো। মাছটা সহজে ভাঙে না, কিন্তু ভাজতে খুব সোজা, খুব ভালোভাবে ভাজা যায়। বেশ ভালোভাবে এটাকে ভেজে নিও। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, এবং কার কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই একটু জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর যারা এখনও বন্ধু হওনি, চ্যানেলটিকে এখনও নিজের করে নাওনি, তারা অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। মাছটা দেখো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই মাছটা ভাজতে গেলে এই মাছটার থেকে অটোমেটিক্যালি অনেক তেল বেরোয়, তাই একটু কম তেলেই চেষ্টা করো ভাজার। দেখো আমি একটু তেল নিয়েছিলাম, মাছটা ভাজতে ভাজতে কতটা তেল এর মধ্যে থেকে বেরিয়ে গেল। মাছটার মধ্যে খুব একটা বেশি কাঁটা থাকে না, তাই বাচ্চাদেরও খেতে সুবিধে হয়। বাকি মাছটাও ওই তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। এদিকে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি একটা টমেটো, কাঁচা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা রসুন, সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যেই কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হলে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে এটাকে কষিয়ে নিলাম। হালকা এটা কষানোর পর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষাবো। যদি দেখো যে একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, হালকা হালকা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারো। আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়েছিলাম। দেখো কষানোটা বেশ সুন্দর হয়ে এসেছে। সাইডে সাইডে আস্তে আস্তে দেখো তেল ছাড়তে শুরু করেছে, মানে কষানোটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে এই মশলাটাকে একটু ফুটতে দেব। এটার মধ্যে একটু গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই। বেশ ভালোভাবে যখন দেখবে ঝোলটা ফুটে উঠেছে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, জলটা কমে গেছে, বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। তখন এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে কুচনো ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা অবশ্যই দিও, যাতে মাছের গন্ধটা না থাকে এবং বেশ ভালো একটা ফ্লেভার হয়। গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। নিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে। রান্নাটা কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।